মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার শুভ বিবাহর আলোচনা। মা ফাতেমা আলাইসাল্লামের বিয়ের অনুষ্ঠান কেবল দুনিয়াতেই নয়, বরং আল্লাহর নির্দেশে আসমানেও তার আয়োজন হয়েছিল। অভূতপূর্ব এই বিয়ের কথা শুনে হয়তো অনেকেই নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হবারই কথা। ঐতিহাসিক ওই বিয়ের বর ছিলেন আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইসাল্লাম, আর কনে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইসাল্লাম। মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পর একাধিক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে মা ফাতেমা আলাইসাল্লামের বিয়ের প্রস্তাব পাঠালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কাউকে কিছু না বলে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন। অবশেষে মাওলা আলী আলাইসাল্লামের কাছে মা ফাতেমা আলাইসাল্লামের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত পাঠালেন স্বয়ং আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এতে খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মা ফাতেমা আলাইসাল্লামের কাছে এলেন, জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আলী আলাইসাল্লামকে বিয়ে করতে রাজি আছো? আল্লাহ আমাকে এ নির্দেশ দিয়েছেন। মা ফাতেমা আলাইসাল্লাম এ কথা শুনে মনে মনে খুশি হলেন, কিন্তু লজ্জায় মুখ ফুটে কিছু বলতে পারলেন না, কেবল মাথা নিচু করে সম্মতি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মেয়ের সম্মতি জানতে পেরে খুশিতে আল্লাহু আকবার বলে উঠলেন। এরপর 2 হিজরির 1 জিলহজ রোজ শুক্রবার মাওলা আলী আলাইসাল্লামের সাথে মা ফাতেমা আলাইসাল্লামের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। এ বিবাহ অনুষ্ঠানে সকল আনসার ও মুহাজির উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আল্লাহর আদেশে আমি ফাতেমা আলাইসাল্লামের সাথে আলী আলাইসাল্লামের বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মোহরানা বাবদ ধার্য করেছি 400 মিসকাল রৌপ্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মাওলা আলী আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি এতে রাজি আছো? মাওলা আলী আলাইসাল্লাম সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমি রাজি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার 2 হাত তুলে তাদের জন্য এবং তাদের অনাগত বংশধরদের সার্বিক কল্যাণের জন্য দোয়া করলেন। মা ফাতেমা আলাইসাল্লামের বিয়ে হয় আল্লাহর আদেশে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মসজিদে আগমনপূর্বক হযরত আলী আলাইসাল্লামকে বললেন, ইনি জিবরাইল আলাইসাল্লাম। তিনি আমার জন্য সংবাদ আনলেন যে মহান আল্লাহ তোমাকে ফাতেমা আলাইসাল্লামের সাথে বিবাহ দিয়েছেন। এ বিবাহে 40,000 ফেরেশতা সাক্ষী দিয়েছে। তুবা বৃক্ষের প্রতি ইশারা করলেন যাতে তাদের উপর মণিরত্ন এবং ইয়াকুত ছড়ায়। তখন তুবা সেটাই করল, আর কৃষ্ণচক্ষুর বেহেশতি হুরগণ সে মণিরত্ন আর ইয়াকুতগুলোকে কুড়িয়ে বড় বড় তস্তরিতে রাখল। কিয়ামতের দিন সেগুলোই তারা একে অপরকে উপহার প্রদান করবে। রিয়াজুন নাদেরা 346, জাখাইরুল উকবা পৃষ্ঠা 32, আল সাওয়ায়াকা আল মোহারেকা পরিচ্ছেদ 11 পৃষ্ঠা 142, জাখাইরুল উকবা পৃষ্ঠা 30-31, নুরুল আবসার পৃষ্ঠা 53। আল্লাহ তাআলা ফাতেমা ও আলী আলাইসাল্লামকে বিবাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ স্বয়ং হযরত আলী ও ফাতেমা আলাইসাল্লামকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছেন। মোনাকিবে আল ইমাম আলী আলাইসাল্লাম মিন রিয়াজুল জান্নাহ পৃষ্ঠা 141, মোনাকিবে আল ইমাম আলী ইবনে মাগাজালি পৃষ্ঠা 342, আল সাওয়ায়াকা আল মুহারেকা পরিচ্ছেদ 11 পৃষ্ঠা 142, জাখাইরুল উকবা পৃষ্ঠা 30-31, নুরুল আবসার পৃষ্ঠা 53। কাজের মেয়ের প্রতি সহানুভূতি মা ফাতেমা আলাইসাল্লামের। হযরত সালমান ফার্সি বলেন, একবার হযরত ফাতেমা আলাইসাল্লাম হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাতাকলের হাতল ফাতেমা আলাইসাল্লামের হাতের ক্ষতস্থান দ্বারা রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল। শিশু হুসাইন তার পার্শ্বে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিল। আমি তাকে বললাম, হে রাসূলের দুহিতা, আপনার হাত ক্ষত হয়ে গেছে। ফিদ্দা অর্থাৎ হযরত ফাতেমা আলাইহিসসালামের গৃহপরিচারিকার নাম, সে তো আপনার ঘরেই আছে। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যে পালাক্রমে একদিন ফিদ্দা ঘরের কাজ করবে আর আমি অন্য একদিন।
তার পালা গতকাল শেষ হয়ে গেছে, আর আজকে আমার পালা। বিহারুল আনোয়ার ৪৩তম খণ্ড, বাইতুল আহজান, পৃষ্ঠা ২০। জান্নাত থেকে মা ফাতেমার জন্য অলঙ্কার ও পোশাক। একদা কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, প্রতিবেশী হিসাবে আমাদের উপর আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনার মেয়ে ফাতেমা আলাইহিসসালামকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এই বিয়ের অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। এ নিমন্ত্রণে মা ফাতেমা আলাইহিসসালামের অংশগ্রহণের ব্যাপারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়াপিড়ি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অর্থাৎ ফাতেমা আলী বিন আবি তলিবের স্ত্রী, আর তার নির্দেশেই সে ফাতেমা পরিচালিত হয়। তারা বিনীত কণ্ঠে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যস্থতা করার জন্য আর্জি পেশ করে। ইহুদিরা এই বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব ধরনের জাঁকজমকপূর্ণ পোশাক, অলঙ্কার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে মা ফাতেমা আলাইহিসসালাম পুরাতন ও ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আর তারা এভাবে তাকে অপমান ও খাটো করতে চেয়েছিল। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত জাঁকজমকপূর্ণ অলঙ্কারাদি সহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসলেন যার দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি। মা ফাতেমা আলাইহিসসালাম সেই কাপড় পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে ও সুঘ্রাণ পেয়ে বিস্ময়াভিভূত হয়ে যায়। মা ফাতেমা আলাইহিসসালাম ইহুদিদের গৃহপ্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে সেজদাবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদি এ অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল। বিহারুল আনোয়ার ৪৩তম খণ্ড, পৃষ্ঠা ৩০। বেহেশতের দরজায় লিখা মা ফাতেমা আলাইহিসসালামের নাম মুবারক। প্রখ্যাত আলেম খতিব বাগদাদি নিজস্ব সনদে ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহরাজের রাতে আসমানে আমি দেখলাম বেহেশতের দরজায় এ বাক্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ আল্লাহর রসুল, আলী আল্লাহর বন্ধু এবং ফাতেমা হাসান ও হুসাইন আলাইহিসসালাম মহান আল্লাহ কর্তৃক মনোনীত। যারা তাদের সাথে শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে তাদের উপর আল্লাহর লানত অর্থাৎ অভিসম্পাত। মা ফাতেমার চাদর থেকে নূর দেখে ইহুদির ইসলাম গ্রহণ। একবার মাওলা আলী আলাইহিসসালাম জনৈক ইহুদির কাছ থেকে সামান্য পরিমাণ ঋণ নিয়েছিলেন। ইহুদি লোকটি ঋণের পরিবর্তে কিছু বন্ধক চাইল। মাওলা আলী আলাইহিসসালাম মা ফাতেমার পশমি চাদরটি বন্ধক রাখলেন। ইহুদি লোকটি চাদরটি নিয়ে তার কোনো একটি কক্ষে রেখে দিল। রাত্রিতে কোনো এক কাজের জন্য ইহুদির স্ত্রী ওই কক্ষে প্রবেশ করলে দেখতে পেল যে ঘরের কোনো জায়গা থেকে আলোকছটা সারা ঘরকে আলোকিত করেছে। মহিলা তার স্ত্রীকে জানালো যে ওই ঘরের ভিতরটা আলোল উদ্ভাসিত হয়েছে। ইহুদি লোকটি তার স্ত্রীর কথায় বিস্ময় প্রকাশ করে। সে একেবারে ভুলেই গেছে যে সে কক্ষে মা ফাতেমা আলাইহিসসালামের চাদরখানা রাখা আছে। লোকটি দ্রুত সে কক্ষে প্রবেশ করে দেখতে পেল যে মা ফাতেমা আলাইহিসসালামের চাদর থেকে নূর ভেসে আসছে, আর সে নূর দিয়েই সমস্ত ঘর আলোকিত হচ্ছে। মনে হচ্ছে যেন উজ্জ্বল চন্দ্র অত্যন্ত নিকট থেকে আলো বিতরণ করছে। ইহুদি লোকটি অবাক নয়নে তাকিয়ে রইল। লোকটি বুঝতে পারল যে এই আলো মা ফাতেমা আলাইহিসসালামের চাদর কাছ থেকেই আসছে। সে তার আত্মীয় স্বজনদের খবর দিল। মহিলাটিও তার আত্মীয়দের সংবাদ পাঠালো। দেখতে দেখতে প্রায় ৮০ জন ইহুদি জড়ো হয়ে গেল। তারা সবাই ঘটনাটি স্বচক্ষে অবলোকন করল। পরিশেষে তারা সবাই কলেমা পাঠ করে ইসলামে দীক্ষিত হল। বিহারুল আনোয়ার ৪৩তম খণ্ড, পৃষ্ঠা ৪০। উক্ত রেওয়ায়েতের সারসংক্ষেপ মানাকিবে শাহরে আশুব গ্রন্থে বর্ণিত হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।